মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন তারা যদি সম্পদের যাকাত আদায় করে তাহলে তাদের জন্য কোরআন ও হাদিসে কিছু সুসংবাদের কথা এসেছে। মানুষ মনে করে যাকাত দিলে সম্পদ ধ্বংস হয়ে যাবে, বরং সম্পদ ধ্বংস হবে না, সম্পদ পবিত্র হবে। আল্লাহু আকবার। সম্পদকে পবিত্র করে দিবেন কে? কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, ও বান্দা, তোমরা যারা ধনী, তোমাদের উপরে যাদের যাকাত ফরজ হয়েছে, তোমরা মনে করেছো যাকাত আদায় করলে বুঝি তোমাদের সম্পদ ধ্বংস হয়ে যাবে। না না বান্দা, তোমাদের সম্পদ ধ্বংস হবে না, বরং আমি আমার পয়গম্বরকে নির্দেশ দিয়েছি, হে পয়গম্বর, আপনি আপনার সাহাবাদের থেকে যাকাত গ্রহণ করুন, এই যাকাতের মাধ্যমে তাদেরকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের সম্পদকে পবিত্র করে দেন। ওয়া তুযাক্কিহিম বিহা, এই সদকার মাধ্যমে, এই যাকাতের মাধ্যমে তাদের অন্তরাত্মাকেও পরিশুদ্ধ করে দেন। তাহলে আমার ভাইরা, এই আয়াত থেকে বোঝা যায় কোন বান্দা যদি তার সম্পদের যাকাত আদায় করে, সেই সম্পদের যাকাত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে পবিত্র করে দিবেন। সম্পদ অপবিত্র হয় কিভাবে? খুব খেয়াল করে শুনেন। সম্পদ অপবিত্র হয় তিনটি কারণে। এক নম্বর কারণে হলো, যদি হালাল সম্পদের সাথে কোনো হারাম সম্পদ মিশ্রিত হয় তাহলে ওই সম্পদটা অপবিত্র হয়ে যায়। শুধু তাই নয় আমার ভাইরা, দুই নম্বর কারণ হলো, যেই ব্যক্তি ধনী তার ভিতরে যদি কৃপণতা চলে আসে তাহলে সম্পদটা অপবিত্র হয়ে যায়। তিন নম্বর কারণ হলো, যদি কোনো ধনী ব্যক্তির ভিতরে দুনিয়ার লোভ লালসা চলে আসে, আমার সম্পদ আমি কামাই করেছি, আমি কেন মানুষকে দান করব, মানুষকে যাকাত আদায় করব, ঠিক এই নিয়ত করার সাথে সাথে তার সম্পদটা অপবিত্র হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, যাকাত দিলে সম্পদ কমে যায় এই ভয় শয়তান দেখায়। এই ভয় আল্লাহ রাব্বুল আলামিন দেখান না, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর পর্যন্ত দেখান না, বরং আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যাকাত আদায় করে, যারা দান খায়রাত করে, যারা সদকা দেয়, তাদের ব্যাপারে কি সুসংবাদ দিয়েছেন? সহিহ মুসলিমের 6486 নম্বর হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, হে আমার উম্মতের দল শুনো, তোমরা যে সদকা দাও, তোমরা যে যাকাত দাও, এই যাকাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ কমান না। আল্লাহু আকবার। যেটা আমরা চোখে দেখি সম্পদ কমে যায়, না না, ওটা সম্পদ কমে না, বরং যতটুকু কমেছে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি বাড়িয়ে দেন। কখনো রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, কখনো হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, কখনো ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, কখনো সন্তান সন্ততির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, কখনো আবার বিভিন্ন ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যাকাত আদায় করলে সম্পদ বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবা 39 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাই, হে ধনীরা, হে মানুষেরা, তোমরা তোমাদের সম্পদ থেকে যা কিছু তোমরা দান করো, ফাহুয়া ইউখলিফু, আমি আল্লাহ তোমাদের দানের বিনিময় এর বিপরীতে আরো বহুগুণ বাড়িয়ে দেব। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, তিরমিজি শরীফের 659 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালুস সাদাকাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সদকা গ্রহণ করেন, ওয়া ইয়াখুযুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা নিজ হাতে, নিজের ডান হাত দিয়ে মানুষের দান খায়রাত যাকাত গুলো আদায় করেন। ফায়ুরাব্বিহা লি আহাদিকুম কামা ইউরাব্বি আহাদুকুম মুহরাহু, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর উদাহরণ দেন, হে আমার উম্মতের দল, তোমরা যেভাবে একটা ঘোড়ার বাচ্চাকে ছোট থেকে লালন পালন করে তাকে বড় বানাও, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দানগুলোকে, তোমাদের সাদকাগুলোকে এইভাবে লালন পালন করেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী আরো বলেন, হাত্তা ইন্নাল লুকমাতা লা তাসিরু মিথলা উহুদিন, এমন কি কোন বান্দা যদি এক লুকমা পরিমাণ
কোন সম্পদ যদি আল্লাহর জন্য দান খায়রাত করে, যাকাত আদায় করে, আল্লাহর নবী বলেন লা তাসিরু মিসলা উহুদিন, আল্লাহ তাআলা তোমাদের এই দানকে লালন পালন করতে করতে উহুদ পাহাড় সম পরিমাণ বানিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, উহুদ পাহাড় কত কিলো? আমরা যখন মদিনায় গিয়েছিলাম তখন দেখেছি উহুদ পাহাড় প্রায় 7 কিলো। কত কিলো? 7 কিলো। এই 7 কিলো পরিমাণ এত আয়ত্ত, এত বড় একটা জায়গা, যতটা বড় আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, হে আমার উম্মত, তোমরা যদি একটা লোকমা দানা পরিমাণ আল্লাহর পথে ব্যয় করো, তাহলে তোমাদের এই একটা দানা, একটা লোকমা পরিমাণ সম্পদকে আল্লাহ তাআলা লালন পালন করে উহুদ পাহাড়ের সমান বানিয়ে দিবেন। দান খায়রাত করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন। যাকাত আদায় করব কিনা? আমার ভাইরা, এই সম্পদ কি স্থায়ী না অস্থায়ী? সম্পদ আছে আজকে, কালকে থাকবে। আপনি চলে যাবেন, সম্পদ দুনিয়াতে থেকে যাবে, আপনি শুধু নিয়ে যাবেন কাফনের কয়েক টুকরা কাপড়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মুসলমান ভাইরা আমার, তাহলে যারা ধনী আছেন, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, ইনশাআল্লাহ আমরা যাকাত আদায় করব।